ছোট্ট রাজু খুবই সাধারণ একটা পরিবারের ছেলে। তাদের বাড়িতে কোনো বিলাসিতা নেই। মা বাবা সারা বছর কঠোর পরিশ্রম করে যাতে তাদের সংসারটা কোনোভাবে চলে যায়। কিন্তু দুর্গাপুজোর সময় এলেই ছোট্ট রাজুর মনটা আনন্দে ভরে থাকে। তার মনে মনে ইচ্ছা সবাইকার মতো সেও নতুন জামা কাপড় নেবে আর মেলায় ঠাকুর দেখতে যাবে। কিন্তু তাদের তো এত সামর্থ্য নেই, তাদের এত টাকা খরচা করা সম্ভব নয়, কারণ তাদের সংসারই চলে খুব কষ্টে শিষ্টে। এই কথা ভেবে ছোট্ট রাজুর মনটা খুব ছোট হয়ে যায়। সে খুব কষ্ট পায় যে সবাই কত আনন্দ করে, শুধু সেই পারে না। পাড়ার ছোট্ট বাচ্চারা, তারা রাজুরই বয়সী, তারা নতুন জামা কাপড় নতুন জুতো নিয়ে আনন্দে ছুটে বেড়াতো আর সবাইকে দেখাতো আর গল্প করতো তারা পুজোর কদিন কিভাবে আনন্দ করে কাটাবে। ছোট্ট রাজু চুপচাপ এক কোণে দাঁড়িয়ে দেখত, কিচ্ছু বলতো না। তার চোখের কোণাটা ভিজে আসতো, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠত, কিন্তু তার কিছু করার নেই। সে চুপচাপ থাকতো, কারণ সে জানতো তার পরিবারের ক্ষমতা নেই তাকে জামা কাপড় কিনে দেওয়ার। ছোট্ট রাজুর মনের কষ্টগুলো রাজুর মা বাবা ভালোভাবেই বুঝতে পারতো, কিন্তু তাদের কিছু করার নেই। যেখানে একবেলা খেলে আর একবেলা খাওয়ার টাকা থাকে না, তারা কী বা করতে পারে। একদিন রাজুর মা তাকে ডেকে বলল, রাজু বাবা, আমাদের তো টাকা পয়সা নেই, তাই তোমার জন্য কিছু কিনতে পারিনি। তুমি কি মনে কষ্ট পেয়েছো? রাজু কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকলো। তারপর বলল, না মা, আমি কষ্ট পাইনি, আমি তো বুঝি আমাদের অবস্থা। রাজুর মা তখন রাজুকে বলল, তুমি জানো দুর্গাপুজো শুধু জামা কাপড় পরে আনন্দ করা আর মেলায় ঘোরা নয়। দুর্গাপুজো মা দুর্গার আশীর্বাদ পাওয়ার সময়। এই সময় আমরা মায়ের কাছে ভালো থাকার প্রার্থনা করি। মা দুর্গা যেমন অসুরকে পরাজিত করে, তেমনি আমরাও আমাদের জীবনের দুঃখ কষ্টগুলোকে হারিয়ে সুখ পেতে পারি, যদি আমরা আমাদের মনটাকে সবসময় ভালো রাখতে পারি। মায়ের কথাগুলো শুনে রাজুর মনে এক আশ্চর্য শান্তি নেমে এলো। সে বুঝতে পারল আসল আনন্দ হলো শুধু মনের, বাহ্যিক বস্তুতে নয়। তাই সে সিদ্ধান্ত নিল এই বছরের দুর্গাপুজোটা সে অন্যভাবে আনন্দ করবে। পুজোর দিনগুলোতে রাজু আর কষ্ট পেল না। পুজোর দিনগুলোতে রাজু তার বন্ধুদের সাথে মণ্ডপে গিয়ে আনন্দ করতে লাগলো। সেখানে গিয়ে সে দেখতে পেল সবাই একসাথে মায়ের কাছে কেমন প্রার্থনা করছে। রাজু একটা জিনিস লক্ষ্য করলো, মা দুর্গার মূর্তি যেন সবাইকে হাসি মুখে আশীর্বাদ করছে। তার নজর সবার দিকে, কে নতুন জামা কাপড় পরে এসছে কে না এসছে সেটা একদমই নয়। পুজোর শেষ দিনে রাজুর মা তাকে একটা পুরনো জামা দিল, কিন্তু জামাটা খুব সুন্দর। রাজু সেই জামা পরে আনন্দে প্যান্ডেলে গেল আর মা দুর্গার কাছে প্রার্থনা করলো, মা আমাদের ভালো রেখো, সুখে রেখো। আমাদের মন ভালো থাকলেই আমরা ভালো থাকতে পারি।